নবম শ্রেণী ছাত্রী সেলিমা মোল্লা বিকশিত ভারত বিষয়ের উপর প্রবন্ধ লিখে অসাধারণ সাফল্য অর্জন করে গত 15ই অগস্ট ভারতের ৮০তম স্বাধীনতা দিবস উপলক্ষে দিল্লির ঐতিহাসিক লালকেল্লায় আমন্ত্রণ পায় সেলিমা। একজন সাধারণ পরিবারের মেয়ের এই অসাধারণ সাফল্য আজ গোটা বাসন্তীর গর্ব। সেলিমার এই স্বপ্নের পথ চলায় পাশে থাকার আশ্বাস দিয়েছে মানবতার হাত সংগঠনের সদস্যরা। কয়েকদিন আগেই আসামের ভয়াবহ বন্যায় বিপর্যস্ত মানুষের পাশে দাঁড়িয়েছিল মানবতার হাত, আর আসাম থেকে ফিরেই তারা ছুটে এসেছেন বাসন্তীর এই মেধাবী কন্যা সেলিমা মোল্লার বাড়িতে, তার পাশে দাঁড়াতে, তার স্বপ্নকে আরও শক্তি দিতে। কিন্তু বিকশিত ভারত আসলে কি? শুধু বড় বড় রাস্তা, আধুনিক শহর বা প্রযুক্তির উন্নয়ন নয়। বিকশিত ভারত মানে এমন এক দেশ যেখানে প্রতিটি শিশু শিক্ষার সুযোগ পাবে, প্রতিটি প্রতিভা স্বীকৃতি পাবে এবং সমাজের প্রতিটি মানুষ একে অপরের পাশে দাঁড়াবে। আগামীতে সেলিমার স্বপ্ন একজন পুলিশ অফিসার হওয়া, মানুষের সেবা করা, সমাজের জন্য কাজ করা এবং দেশের মানুষের নিরাপত্তায় নিজেকে নিয়োজিত করাই তার স্বপ্ন। সেলিমার স্বপ্ন আর মানবতার হাতের এই উদ্যোগ যেন সেই বিকশিত ভারতেরই এক ছোট্ট প্রতিচ্ছবি। এদিন আরএসটি বাংলার মুখোমুখি হয়ে সেলিমার বাবা মেয়ের এই স্বপ্ন ও আগামীর পথ চলা নিয়ে ঠিক কী বললেন, বিস্তারিত দেখুন। ওখানে গিয়ে খুব ভালো লাগলো এবং আমি ভবিষ্যতে ভালো একজন পুলিশ অফিসার হয়ে দেশের জন্য কাজ করতে চাই। আমি বহুত খুশি হয়েছি। আমি স্বপ্নেই বুঝতে পারিনি আমার মেয়ে এত দূর পর্যন্ত এগিয়ে যাবে। এর ইচ্ছা শক্তিটাই সব থেকে বড় জিনিস। এরকম ধরনের মেয়েরা বাংলার যে কোনো প্রান্ত থেকে বার হলে আমাদের মানবতার হাত তাদের পিছনে সবসময় থাকবে। আমাদের এসে প্রচণ্ড ভালো লাগলো, আর সেলিমার কাছে মানবতার হাত আবার এসে পৌঁছাবে। ওর কোনো রকম প্রবলেমে পড়লে আমরা এসে আবার এর পাশে দাঁড়াবো। এই যে দিল্লির যে জার্নিটা বা তোমার যে প্রবন্ধ লেখার বিষয়টা, এই জার্নিটা কিভাবে শুরু করেছিল? প্রথমে একটা কম্পিটিশান, স্কুল থেকে জানায় যে একটা কম্পিটিশান হচ্ছে সারা ভারতবর্ষ জুড়ে। তো সেখানে আমি একটা নাম দিই যে একটা প্রবন্ধ লিখতে হবে বিকশিত ভারতের উপর। তারপরে আমি ওটা ঘর থেকে লিখে নিয়ে যাওয়ার পরে স্কুলের স্যারদেরকে দিলে স্যাররা সেটা সাবমিট করে দেয়। সাবমিট করার পরে সেটা এবারে ওখান থেকে যে দিল্লিতে পাঠিয়েছিল, ওখানে সিলেক্ট হওয়ার পরেই 15ই আগস্টে ডাক পাই, ওখানে যাই, গিয়ে লালকেল্লায় বসে সমস্ত অনুষ্ঠানটা আমি দেখি। প্রধানমন্ত্রীর ইনভিটেশনে তুমি গিয়েছো লালকেল্লায় 15ই আগস্টের মতো একটা বড় প্রোগ্রামে। সেখানে গিয়ে তোমার কি এখন মনে হচ্ছে যে আগামীতে আমি কিছু করতে চাই বা এমন কিছু করব যেটা দেশের এবং দশের জন্য কাজে আসবে? ওখানে গিয়ে খুব ভালো লাগলো এবং আমি ভবিষ্যতে ভালো একজন পুলিশ অফিসার হয়ে দেশের জন্য কাজ করতে চাই। অনেকে আইপিএস হতে চায়, অনেকে ডাক্তার মাস্টার হতে চায়, তুমি পুলিশ কেন হতে চাইছো? আমি পুলিশ হতে চাইছি যাতে নারীদের উপর কোনো অত্যাচার না হয়, যেন কেউ কোনো অত্যাচার করে তারা মানে তাদেরকে যেন সঠিক বিচার দিতে পারি মেয়েদের। তুমি দিল্লিতে গিয়েছো, এখানে তোমার সহযোগিতা কারা করেছে বা কোন কোন ব্যক্তি তোমার পাশে সাপোর্ট করেছে একটু যদি জানাও। স্কুলের স্যাররা তো আমাকে সাহায্য করেছেন, তার সাথে সাথে ক্যানিং পশ্চিমের বিধায়ক পরেশরাম দাস, উনি আমার যাওয়া আসার সমস্ত ব্যবস্থা করে দেন, এমনকি ওখানে থাকার ব্যবস্থাটাও করে দেয়। তাই অনেক 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 ধন্যবাদ জানাই। মেয়ের এই সাফল্য আপনি কতটা খুশি? আমি বহুত খুশি হয়েছি। আমি স্বপ্নেই বুঝতে পারিনি আমার মেয়ে এত দূর পর্যন্ত এগিয়ে যাবে। আপনার বাড়ির আশেপাশে বিভিন্ন জায়গা থেকে অনেকেই ছুটে ছুটে আসছে। হ্যাঁ, দেখা যাচ্ছে আপনার এলাকায় অনেক জায়গায় তারা খোঁজও নিচ্ছে যে সেলিমার বাড়ি কোথায়, সেলিমার বাড়ি কোথায়। এই যে মেয়ের নামে বাবার যে গর্ব, বুক ফুলে ওঠা, এটা আপনার মানে কেমন অনুভূতি পাচ্ছেন? খুবই ভালো লাগছে। আমি শুধু কেন, আমার টোটাল পাড়া প্রতিবেশী যা আছে সবাই আনন্দে গর্বিত আছে। আরও টোটাল সমস্ত জায়গার লোকজন সবই গর্বিত আছে বাংলার মধ্যে। আপনার চার সন্তানকে পড়াশুনো মানে তারা করতে পারবে ততটা চালিয়ে যেতে আপনি সক্ষম না হলে আপনি তখন কিভাবে সাপোর্ট পাবেন বা কাদেরকে জানাবেন বা কিভাবে, সেটা কি ভেবেছেন কিছু? সেটা মালিক রয়েছে উপরে, আপনারা এসছেন সবই দেখে যাচ্ছেন। আর কি বলো, মালিক যেভাবে চালিয়ে যাবে সেইভাবেই আমার চালিয়ে যেতে হবে।